ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করতেছি এন্ড আই হোপ সো অনেক লেট করে ফেলছি এই ভিডিওটা আপলোড করার জন্য। আজকের আমাদের ভিডিওটা কোন টপিকের উপরে সেটা আপনারা সবাই ভালো করে জানেন, তবে হ্যাঁ প্রথমে বলবো থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি এই চ্যানেলটা সাবস্ক্রাইবার অলরেডি 1000-এর কাছাকাছি কমপ্লিট হয়ে যাইতেছে এন্ড এইটা হইছে আমাদের বাকি যে চ্যানেলগুলো আছে সেগুলোর কারণে। এন্ড হ্যাঁ, সেইখানে আমরা ই ফুটবল রিলেটেড ভিডিও টিডিও আপলোড যেভাবে করি সেভাবে করতে থাকবো, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে আজকের আমাদের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই পুরোপুরি আমাদের ফুটবল ক্যাটাগরিতে এন্ড আমাদের এই চ্যানেলটাও টোটালি হচ্ছে ফুটবল ক্যাটাগরির উপরে। আমরা ফুটবল নিয়ে যতটুকু জানি অতটুকু শেয়ার করার চেষ্টা করবো এই চ্যানেলের ভিতরে। তবে এত বগর বগর বাদ দিয়া, সবকিছু বাদ দিয়া আমরা আজকে আমাদের ভিডিওর মূল টপিকে চলে আসি। আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের জার্সি। এন্ড আমি অনেক ওয়েট করছি, বাট অনেক ওয়েট করার পরেও এই জার্সি কালেক্ট করতে আমার প্যারা হয়ে গেছে। মেইন সমস্যাটা হয়েছে আমার কাছে আসলে টাকা ছিল না, যার কারণে হচ্ছে যে আমি আরো অনেকগুলা টিমের জার্সি যেগুলো কালেক্ট করতে পারি নাই। এন্ড যেখান থেকে আমি জার্সি নিতেছিলাম কম দামে বেস্ট কোয়ালিটির জার্সি এন্ড অন কাইন্ড অফ প্লেয়ার এডিশন কোয়ালিটির জার্সি, সেইখানে হচ্ছে যে আমার কিছু কিছু জার্সি আসে নাই, যেমন ব্রাজিল, পর্তুগাল এদের জার্সিগুলো আমি সেখান থেকে পাই নাই। এন্ড অলসো ইচ্ছা ছিল জার্মানির আমাদের কি বলে অ্যাওয়ে কিটটা নেওয়ার, বাট সেই জিনিসটাও সেখানে আমরা পাই নাই। তবে হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ 4টা জার্সি কালেক্ট করতে পারছি এন্ড 4টা জার্সির ভিতরে আছে আমাদের কাছে জার্মানির জার্সি। আমি দেখাইতেছি আপনাদেরকে, এই হচ্ছে আমাদের জার্মানির জার্সিটা। জার্মানির জার্সি আমরা কালেক্ট করতে পারছি এন্ড অলসো কালেক্ট করছি আমরা এইখানের ভিতরে আর্জেন্টিনার জার্সি। হ্যাঁ, এটা আমার ফেভারিট টিম, আমি এই টিমের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, দ্যাটস ওয়াই আর্জেন্টিনা জার্সি তো অবভিয়াসলি কালেক্ট করবোই। তবে হ্যাঁ, যদি পেজে না থাকতো তাহলে এটাও কালেক্ট করতে আমার খুব প্যারা হয়ে যেত। প্লেয়ার এডিশন নেওয়া লাগতো, আর প্লেয়ার এডিশন নিতে গেলে ভাই বহুত টাকা দেওয়া লাগে। প্রায় ভালো একটা কোয়ালিটির প্লেয়ার এডিশন নিতে গেলে 1200-1300 টাকার মতো চলে যায়। এন্ড কুরিয়ার সার্ভিসের কথা তো বাদই দিলাম, কুরিয়ার চার্জের কথা আর কি। বাকি আর্জেন্টিনার এই জার্সিটা নিছি এন্ড অলসো আর্জেন্টিনার আমরা আরো একটা জার্সি নিছি এন্ড সেটা হচ্ছে এটা। আর্জেন্টিনার আমরা হোম অ্যাওয়ে দুইটা কিটই নিছি এন্ড অলসো আমরা নিছি হচ্ছে আমার এইবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট জার্সি বলতে পারেন। আমি দলটার সাপোর্টার না খুব একটা তেমন, কিন্তু হ্যাঁ মোস্ট ফেভারিট জার্সি এবার ওয়ার্ল্ড কাপের সেটা হচ্ছে স্পেনের জার্সি। এন্ড অল ওভার সব মিলাইয়া আমরা টোটাল এইখানে জার্সি কালেক্ট করছি 4টা এন্ড এই 4টা জার্সি আজকে আমি আপনাদের দেখাবো। তবে অলরেডি আমি ব্রাজিল এন্ড পর্তুগালের জার্সি গুলা আইসা পড়বে মেবি 2-1 দিনের ভিতরে। এন্ড ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে আজকে থেকে, আমি ভিডিওটা যখন রেকর্ড করতেছি আর কি। তো সেই টাইম থেকে যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, সো আমাদের আর লেট করা আমি মনে করি উচিত না, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা নিয়ে চলে আসছি। এন্ড অলরেডি ব্রাজিলের জার্সি, পর্তুগালের জার্সি এন্ড জার্মানির অ্যাওয়ে কিট, এই মানে আরো 5টা জার্সি যেগুলো আমার কালেক্ট করার ইচ্ছা, সেই জার্সিগুলো চলে আসছে। স্পেনের লাল জার্সিটাও কালেক্ট করার ইচ্ছা ছিল, বাট পরে চিন্তা করলাম না, ওই জার্সিটা আমি নিব না, সো এই জন্য ওই জার্সিটা নেওয়া হয়নি। তবে ব্রাজিলের হোম অ্যাওয়ে দুইটা জার্সি নেওয়ার ইচ্ছা আছে এন্ড অলসো আমাদের পর্তুগালের হোম অ্যাওয়ে দুইটা জার্সি নিব এন্ড আরেকটা হচ্ছে যে আমাদের জার্মানির অ্যাওয়ে কিটটা, সেই জার্সিটাও নেওয়ার ইচ্ছা আছে। তবে হ্যাঁ, আমরা পরবর্তীতে তো জার্সি নিতে থাকবোই, কারণ সেখানে আমাদের রিয়াল মাদ্রিদের জার্সি নিতে হবে। আমি অলরেডি পয়রা আছি রিয়াল মাদ্রিদের জার্সি এন্ড হ্যাঁ, তখন আমাদেরকে রিয়াল মাদ্রিদের জার্সি নিতে হবে এন্ড আমরা এসি মিলানের জার্সি নিব এন্ড আরো কয়েকটা টিমের জার্সি নিব, যেগুলো হচ্ছে যে আমার কাছে জার্সিগুলো ভালো লাগবে আর কি, সেই অনুযায়ী সেই জার্সিগুলো নিব। তবে বায়ার্ন মিউনিখের জার্সি নিব, এটা শিওর। বায়ার্ন মিউনিখের জার্সিগুলো আমার প্রতিবারই ভালো লাগে, এবার জার্সিটা আমার দেখা হয়নি। তবে এবারে রিয়াল মাদ্রিদের জার্সিটা একটু কেমন জানি লাগছিল, পরে আমার একটা ফ্রেন্ডে দেখলাম ও পড়তেছে সেই জার্সিটা, সামনাসামনি দেখতে খুব একটা খারাপ লাগতেছে না। এন্ড আমি চিন্তা করলাম হ্যাঁ, ওটার ভালো কোয়ালিটির জার্সিটা কিনলে হয়তো বা আরো একটু ভালো লাগবে। তো চেষ্টা করবো সেই জার্সিগুলো, প্লেয়ার এডিশন জার্সিগুলো কেনার এন্ড ইন ফিউচারে চিন্তা করবো আমরা প্লেয়ার এডিশন জার্সি যাতে কিনতে পারি, তবে সেটা ডিপেন্ড করবে আপনাদের সাপোর্টের উপরে। আমি এই জিনিসটা যদি আরো 2-3 মাস আগ থেকে শুরু করতাম তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে এবার জার্সি গিভঅ্যাওয়ে করতে পারতাম, বাট ব্যাড লাক, আমরা সেই জিনিসটা করতে পারিনি। তবে হ্যাঁ, নেক্সট আমরা চিন্তা করবো জার্সি গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ে এইসবের জিনিসপাতিগুলার, সো এটার জন্য আপনাদের সাপোর্ট অনেক লাগবে, ঠিক আছে? তো আমি একটা একটা করে জার্সিগুলো পড়ি, হ্যাঁ একটা একটা করে জার্সিগুলো পড়া, সেই অনুযায়ী আপনাদেরকে রিভিউ দেই, সেই অনুযায়ী আপনাদেরকে দেখাই জার্সিগুলো কেমন, কিরকম ফিটিং এন্ড এভরিথিং সবকিছু দেখাই। ওকে, তো আমরা ফার্স্ট হচ্ছে আর্জেন্টিনা জার্সিটা পরি। ওকে ওকে ডান, আমাদের আর্জেন্টিনা জার্সিটা পরা হ্যান্ড আমার কাছে বলতে গেলে এই জার্সিটা অল ওভার কোয়ালিটিটা অনেক ভালো লাগছে। তবে কাপড়ের কোয়ালিটিটা একটু মোটা, কারণ প্লেয়ার এডিশন জার্সি তো অবভিয়াসলি না,
প্লেয়ার এডিশন জার্সি হলে কোয়ালিটিটা এতটা মোটা আমার নেওয়া লাগতো না, তখন পারফেক্ট কোয়ালিটি নিতে পারতাম, একটা মানে ভালো নিতে পারতাম। সেই জার্সিগুলো আসলে মেইনলি বাহির থেকে আনা পরে যদি মানে পারফেক্ট প্লেয়ার এডিশন জার্সিটা নিতে পারেন আপনি সেই ক্ষেত্রে। তবে ইন ফিউচার আমরা আপনাদের জন্য পারফেক্ট প্লেয়ার এডিশন জার্সিগুলো কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। মানে আপাতত আমি জাস্ট এই জার্সিটার কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই, জার্সিটার কোয়ালিটি মানে আমার কাছে টপ নচ মনে হয়েছে, মানে অ্যাজ এ প্লেয়ার এডিশন ছাড়া নর্মাল জার্সিগুলোর মধ্যে। তবে জার্সিটার সব দিক থেকেই পারফেক্ট আছে, বিশেষ করে আবার প্লেয়ার এডিশন জার্সির মধ্যে কিন্তু এই জিনিসগুলো আলাদা বসাতে হয়, এগুলো কিন্তু এরকম এমব্রয়ডারি করা থাকে না। এটার ভিতরে যেরকম এমব্রয়ডারি করা দেখতে পারতেছেন, এন্ড অলসো এইখানের ভিতরে এমব্রয়ডারি করা, এন্ড এইটাও এমব্রয়ডারি করা, অলসো এটা এমব্রয়ডারি করা না, এটা জাস্ট স্টিকারের মতো। এই লোগো টোগো এইসব জিনিসগুলো কিন্তু প্লেয়ার এডিশন জার্সির মধ্যে অলমোস্ট হচ্ছে স্টিকার টাইপেরই থাকে। এন্ড এইখানেও এই ওয়ার্ল্ড কাপের এটা এমব্রয়ডারি করা, বাট এটা হচ্ছে যে প্লেয়ার এডিশন জার্সির ভিতরে এরকম থাকে না। এন্ড আমরা যে জার্সি নিছি আমাদের পিছনে কোনো নাম টাম কোনো কিছু লেখা নাই, সেটা যদি আবার নিতে যাই আমরা সেটার জন্য এক্সট্রা কিছু টাকা পে করতে হবে। নেওয়া যাবে বাট এক্সট্রা কিছু টাকা পে করতে হবে। তো অল ওভার আমার কাছে জার্সিটা খারাপ লাগে নাই, মানে আমার কাছে মনে হয়েছে যে ঠিকঠাক আছে জার্সিটা। এন্ড সবকিছু মিলে আমি এই জার্সিটারে রেটিং দেব হচ্ছে 10-এর ভিতরে 7, 7, 8, 8 রেটিং দেব। ওকে, 8 রেটিং আমি এই কারণেই দিলাম কারণ আর্জেন্টিনা আমার ফেভারিট টিম, এন্ড আমি আর্জেন্টিনার সাপোর্টার। এন্ড অল ওভার জার্সির কোয়ালিটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, জার্সির কোয়ালিটিটা অনেক ভালো, যার কারণে এটা আমি দিছি। আর এবার আর্জেন্টিনা জার্সির ডিজাইনটা এর আগের বারের তুলনায় বা অন্যান্য সময়ের তুলনায় একটু ভালো করছে, যার কারণে হ্যাঁ রেটিং বেশি দিতে তো আমার মনে হয় না আমার কোনো সমস্যা আছে। তো দ্যাটস ওয়াই আমি রেটিং এরকম দিলাম। আর জার্সিটা অল গুড ভাই, আমার কাছে এটা ঠিকঠাক লাগছে। তো চলেন এখন আমরা হচ্ছে আমাদের জার্মানির জার্সিটা পড়ি। জার্মানির জার্সিটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট জার্সির মধ্যে একটা। পরবর্তীতে আমরা আর্জেন্টিনার অ্যাওয়াই কিটটা পরবো, জার্মানির হচ্ছে হোম কিট, সেটা এখন পরে আসি আগে। ওকে, এটা হচ্ছে জার্মানির জার্সি, এন্ড এই জার্মানির জার্সিটা আমার কাছে ভাই পার্সোনালি আর্জেন্টিনার জার্সিটার কাছ থেকে অনেক বেশি ভালো লাগছে। এটার কোয়ালিটি এন্ড এভরিথিং সবকিছু তো সেম, কারণ একই জায়গা থেকে আনা, এই জন্য কোয়ালিটি টলিটি কোনো কিছুতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, প্রত্যেকটা জার্সির কোয়ালিটি একই রকম। তো কোয়ালিটির দিক দিয়ে গেলে আমি এই টাইপের জার্সিগুলোর মধ্যে এন্ড যেই প্রাইসে এই জার্সিগুলো কেনা হয়েছে সেই প্রাইসের তুলনায় আমি বলবো এই জার্সিতে আমি ওভারঅল 9 রেটিং দিব 10-এর ভিতরে। বাকি এই জার্সির যদি এমনি আমি ডিজাইন এন্ড এভরিথিং এর কথা বলি, তাহলে আমার কাছে ভাই সবচেয়ে সেরা যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই যে জিনিসটা, এই যে ফ্ল্যাগের যে জিনিসটা তারা দিছে, এই জিনিসটা ভাই পুরো টপ নচ। এন্ড আমার কেন জানি না এই জার্মানির জার্সিগুলো ভালো লাগার পিছনে কারণই হচ্ছে এই জিনিসগুলো দেওয়া হয়। এন্ড অলসো হচ্ছে যে বায়ার্ন মিউনিকের জার্সির মধ্যেও কিন্তু আপনারা দেখবেন এই জিনিসগুলো দেওয়া হয়। বাকি এইটার ভিতরে এখানে জার্মানির লোগো আছে, 4টা ওয়ার্ল্ড কাপ পাইছে সেটা আছে, এডিডাসের লোগো, এন্ড অলসো এইখানের ভিতরে ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো, এন্ড এই সাইডের ভিতরেও হচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা কোথায় হইতাছে না হইতাছে সেই হিসাব করা আর কি লোগো। বাকি অল ওভার আমার কাছে এই জার্সিটার ডিজাইন এন্ড এই জার্সিটার সবকিছু ঠিকঠাক লাগছে, টপ নচ কোয়ালিটি জার্সি ঠিক আছে এই প্রাইসের ভিতরে। এন্ড আমি বলবো যে এটা ঠিকঠাক আছে, মানে প্রাইসটা ধরে নিতে পারেন আপনারা প্লেয়ার এডিশনের জার্সি কিনতে যে টাকা লাগবে সেটা দিয়ে আপনারা এই জার্সি দুইটা কিনতে পারবেন। মানে একটা ভালো কোয়ালিটির প্লেয়ার এডিশন জার্সির জন্য আপনাদের যে টাকা লাগবে সেটা দিয়ে এগুলো দুইটা কিনতে পারবেন। সো সেই প্রাইস রেঞ্জ আমি বলে দিলাম। বাকি এই জার্সি আমার কাছে ভাই আমার কাছে তো ঠিকঠাক লাগছে। এন্ড এগুলো পরে আসলে হচ্ছে যে কি খেলাধুলা করার থেকে বেশি নর্মালি বের হতে হওয়া যায়। খেলাধুলা করার জন্য আমি মনে করি প্লেয়ার এডিশন জার্সিগুলাই ঠিকঠাক, কারণ প্লেয়ার এডিশন জার্সিগুলোতে আপনারা পারফেক্টলি ভাবে মানে ওগুলো পাতলা থাকে আরো অনেক, এটার কাপড়টা একটু হচ্ছে মোটা বাট ওইটার কাপড়টা হচ্ছে পাতলা থাকে, দ্যাটস ওয়াই ওইটা হচ্ছে যে আপনারা ইজিলি ভাবে ইউজ করতে পারবেন, ইজিলি ভাবে খেলে অনেক মজা পাবেন। বাট জার্সিগুলোর দামটা একটু বেশি, ওইটাই একটা সমস্যা। বাকি এই অল ওভার এই জার্সিটার কথা যদি আমি বলি, এটা আমার কাছে সো ফার সো গুড, সবকিছু মিলিয়ে এই জার্সিটার ডিজাইন এন্ড এভরিথিং সবকিছু অনেক বেশি ভালো লাগছে, ঠিক আছে। সো এই জার্সিটা নিয়ে তেমন কোনো কিছু বলার নাই। এখন হচ্ছে যে আমি আর্জেন্টিনার অ্যাওয়াই কিটের জার্সিটা পরবো। সো আর্জেন্টিনার অ্যাওয়াই কিটের জার্সিটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো সেই জার্সিটা আমি আপনাদের সামনেই এইখানে ওপেন করতেছি, এন্ড জার্সিটা আমি আপনাদেরকে একবার দেখাই আগে, পরবর্তীতে হচ্ছে যে পরা যাবে, জার্সির সমস্যা নাই, কিন্তু আগে হচ্ছে যে আপনাদেরকে জার্সিটা আমি দেখাই। এই হচ্ছে আমাদের আর্জেন্টিনার জার্সিটা, এন্ড এটা হচ্ছে আর্জেন্টিনার অ্যাওয়াই কিট। মেবি এই লোগোটা লাগানো হয় হচ্ছে যে লাস্টবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য, আদারওয়াইজ এই জার্সিটা আমার কাছে খারাপ লাগে না, এই জার্সিটা আমার কাছে ঠিকঠাকই লাগতেছে। এন্ড আমার কাছে ভাই আমি জানি না কেন এই জার্সিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর্জেন্টিনার অ্যাওয়াই কিটটা বেশি ভালো লাগছে হোম কিটের থেকে আমার কাছে। তবে অল ওভার মিলাইলে এই জার্সিটারে আপনি রেটিং কোনো অংশে কম দিতে পারবেন না। তবে হ্যাঁ, ওই একটা জিনিস থাকে না যে মানে মেইন জার্সি তো অলওয়েজ মেইন জার্সি হয় অন্য জার্সির তুলনায়। সো
আমি এওয়াই কিটটারে মানে হোম জার্সির তুলনায় খুব বেশি মার্ক করতে পারতেছি না, বাট হ্যাঁ এওয়াই কিটটা ভালো করছে, অনেক ভালো করছে। তবে এইখানে একটু ডিফল্ট আছে, একটু সমস্যা আছে। যেমন এইখানে এই যে দেখেন সুতাটা বের হয়ে আসছে। তবে আমি এই জিনিসটা চেষ্টা করবো, এখানে কাইটা ফেললে ঝামেলা হয়ে যাবে, তো দ্যাটস আমি চেষ্টা করবো এখানে আগুন দিয়ে পুরাই ফেলার। আগুন দিয়ে যদি আমি এটা পুরাই ফেলি তাহলে পরবর্তীতে এই সমস্যাটার আমার সমাধান করা লাগবে না এক্সট্রা ভাবে। সো আমি এই জিনিসটা আগুন দিয়ে এখানে পুরাই ফেলি। হ্যাঁ ঠিক আছে, এখন অল ওভার এই জার্সিটা ঠিকঠাক আছে। আমরা এখন এই জার্সিটা পরি, ঠিক আছে। এটা হচ্ছে আর্জেন্টিনার অ্যাওয়াই কিট, এন্ড এই অ্যাওয়াই কিটটার ভিতরে সবকিছুই ওইটার মতো সিমিলার, এই লোগো মোগোর পজিশনিং সবকিছুই। এন্ড যদি ডিজাইনের কথা আমি বলি, এই জার্সির ডিজাইন আপনারা তো অলরেডি অনলাইনের ভিতরে দেখছেন। এই যে এক্সট্রা যে ডিজাইনটা দেওয়া হয়েছে, এই জিনিসগুলা এগুলো আমার কাছে ভালো লাগছে। তবে এন্ড পিছনেও যদি আপনারা দেখেন, পিছনেও সেম টাইপের ডিজাইনটাতে ব্যবহার করা হয়েছে। সো এই জিনিসটা মানে ঠিকঠাক আছে। এন্ড সাইজ ওয়াইজ যদি বলি ভাই, নর্মাল জামা কাপড়ের সাইজ অনুযায়ী জার্সির সাইজ একরকমের হয় না, এই জন্য আর কি এরকম একটু দেখাচ্ছে। বাকি অল ওভার এই জার্সিটাও আমার কাছে ঠিক আছে। বিশেষ করে এই জার্সিটা যদি আমি গলার কথা বলি, গলাটা এইখানে থেকে যে ইটা করছে আর কি আলাদাভাবে, এই জিনিসটা ভালো লাগছে। তবে ব্রাজিলের জার্সিটা আমার আরো বেশি ভালো লাগে। ব্রাজিলের জার্সি আমরা নিব, অলরেডি অর্ডার দিয়ে ফেলছি আমি, বাট টাকা নাই, এই জন্য হচ্ছে যে আমি অর্ডার আবার ক্যান্সেল করছি। তো সমস্যা নাই, আমরা পরবর্তীতে ব্রাজিলের জার্সিও কালেক্ট করবো বাট এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন এর মধ্যেও কালেক্ট করব। বললাম যে 5টা জার্সি কালেক্ট করার ইচ্ছা আছে, সেই 5টা জার্সি কালেক্ট করব। বিশেষ করে সেখানের ভিতরে ব্রাজিলের জার্সি আছে আমাদের, সেখানের ভিতরে পর্তুগালের হোম অ্যাওয়াই কিট, এন্ড অলসো হচ্ছে আরেকটা জার্মানির অ্যাওয়াই কিট। সো এই 5টা জার্সিও আমরা কালেক্ট করব। টোটাল 10টা জার্সি এই ওয়ার্ল্ড কাপে তো কালেক্ট করা লাগেই। তো আরেকটা টিম আপনারা বললেন কোন টিমের জার্সিটা কালেক্ট করা যায়, তো সেই অনুযায়ী সেই টিমের জার্সিটাও আমরা কালেক্ট করার চেষ্টা করব। বাকি অনেকের কাছ থেকে শুনতেছি জাপানের জার্সিটা নাকি ভালো লাগতেছে। ঠিক আছে, জাপানের জার্সিটা যদি ভালো লাগে তাহলে নিব, আদারওয়াইজ হচ্ছে যে আমরা স্পেনের জার্সিটা নিব। স্পেনের জার্সি তো অলরেডি নিছি, স্পেনের অ্যাওয়াইটা নেওয়ার ইচ্ছা ছিল, নিয়ে নিছি। হোমটা নেইনি, হোমটা নেওয়ার ইচ্ছা আছে। বাকি আমরা যদি বলি স্পেনের বাকি জার্সিগুলোর কথা, সেইখানের ভিতরে আছে আমাদের স্পেনের জার্সি বাদ, পর্তুগালের 2টা জার্সি হোম অ্যাওয়াই, ব্রাজিলের 2টা জার্সি হোম অ্যাওয়াই, এন্ড আরেকটা জার্সি যেটা হচ্ছে জার্মানির অ্যাওয়াই কিট। এখন আরেকটা কোন টিমের জার্সি নিব দেখে নিই। উরুগুয়ের জার্সিটা নিতে পারি, বাট সেই জার্সিটা বাংলাদেশে কালেক্ট করে একটু টাফ হয়ে যায়। বাট তাও আমরা দেখবো যে সেই জার্সিটা কোনোভাবে নেওয়া পসিবল হয় কিনা। ঠিক আছে, তাহলে আমাদের এই সিজনে 10টা জার্সি হয়ে যাবে। তো এখন আমরা আমাদের স্পেনের, যেটা হচ্ছে আমার কাছে ওয়ান অফ দা বেস্ট লাগছে কালার ওয়াইজ, ডিজাইন ওয়াইজ, সিম্পলের ভিতরে এর থেকে বেস্ট জার্সি মনে হয় এই ওয়ার্ল্ড কাপে কারণ নাই। সো আমারে যদি মানে রেটিং করতে দেওয়া হয়, জার্মানি জার্সিটা আমি তো রেটিং করি নাই। সো জার্মানি জার্সিটা রেটিং ওয়াইজ যদি আমি আপনাদেরকে করি, জার্মানি জার্সিটা যদি 9.8 দেই আমি ডিজাইন মিজাইনে, স্পেনের জার্সিটারে পুরো আমি 10 এ 10 দিব। মানে ওই জার্সিটা আর এই জার্সিটা আমার কাছে পুরোপুরি একরকম এবং পুরোপুরি পারফেক্ট লাগছে। এন্ড এই জার্সিটার যদি আমি দেখাই আপনাদেরকে, পুরোপুরি ক্লিয়ার ভাবেই দেখাই, এই জার্সিটার সবকিছু আমার কাছে মনে হইতেছিল যে ঠিকঠাক, এন্ড জার্সি অল ওভার ঠিকঠাক আছে। আমি এটা পইরা আসি ভাই, এই জার্সি বের করছি, এখন না পড়লে জার্সিটা ভাই নিজের কাছে কেমন লাগবো। তো আগে জার্সিটা পইরা আসি। এই হচ্ছে আমাদের স্পেনের জার্সি, এন্ড এইবারের ওয়ার্ল্ড কাপে আমার ওয়ান অফ দা বেস্ট এন্ড ওয়ান অফ দা ফেভারিট জার্সি হচ্ছে এটা, জার্সির দিক থেকে। এন্ড হ্যাঁ, আমরা আমাদের প্রেডিকশন নিয়ে ভিডিও আনবো না এবারের ওয়ার্ল্ড কাপে। আমার সস্তা প্রেডিকশন আর কি, এটা আমার নিজের কি কি এমন মনে হইতেছে সেই অনুযায়ী। এন্ড আপনাদের কাছ থেকে আপনাদের প্রেডিকশন শুনবো কমেন্ট সেকশনের ভিতরে, সেই ভিডিওর ভিতরে। আপাতত আজকে আমাদের এই ভিডিও যেহেতু জার্সি রিলেটেড ফার্স্ট ভিডিও চ্যানেলের ভিতরে, তাই আমরা জার্সি রিলেটেড জিনিসগুলাই দেখাইতেছি আপনাদেরকে। এন্ড এই জার্সিটা আমার কাছে ভাই মনে হয়েছে পুরো টপ নচ কোয়ালিটি। এন্ড এই জার্সি কোয়ালিটি তো সবকটার সেম, মানে জার্সির ডিজাইনটা মনে হয়েছে টপ নচ। কারণ সিম্পলের ভিতরে তারা যে এখানে স্টেপ স্টেপ জিনিসগুলোরে ব্যবহার করছে, আপনারা যদি দেখেন এইখানে ক্যামেরা দেখা যাইতেছে না, আই ডোন্ট নো, বাট এইখানে যে স্টেপ স্টেপের মতো জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আমার কাছে ভাই সেরা, মানে মাথা নষ্ট লেভেলে লাগছে। এন্ড অল ওভার আমি মনে করি এই জার্সিটা আমার মানে কালেকশনের সবচেয়ে বেস্ট জার্সি। এন্ড আমরা জার্সি কালেকশন শুরু করে দিব, অনেক সমস্যা নেই, আমরা কালেকশন করব। এন্ড সেই কালেকশনও একটা না একটা দিন আপনাদেরকে দেখাবো। আমি আগের কিছু কিছু জার্সি সেগুলো আবার কালেক্ট করা শুরু করবো না আস্তে আস্তে, বাট দিন শেষে ওই মানি প্রবলেম। সো সেই জিনিসটার সমাধান একমাত্র করতে পারেন আপনারাই। এন্ড সেটার জন্য আপনাদেরকে সাপোর্ট দেখাইতে হবে, সেটার জন্য আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওতে লাইক করতে হবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে হবে। ওকে, বাকি এই হচ্ছে আমাদের এবারে জার্সি আপাততর জন্য এই কালেকশন। বাকি জার্সি কয়টা আনলেও সেটার জন্য আমরা পার্ট 2 বানাবো এটার।
অ্যান্ড সেটা মনে হয় একটু লেট হবে ওয়ার্ল্ড কাপের মধ্যেই। বাট হ্যাঁ, নেক্সট ভিডিও আমাদের আসবে ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন নিয়ে। দেখা যাক আমাদের সেই প্রেডিকশন অনুযায়ী কতটুকু কি হয় না হয়। আই নো দ্যাট যে ফার্স্ট ভিডিওতে আমরা তেমন একটা সাড়া পাবো না, বাট আমি মনে করি আপনারা যারা আমার ভাই ব্রাদাররা আছেন, যারা আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন, তারা আমাদের এই ভিডিওটাকে মানে যেভাবে পারেন সেভাবে শেয়ার করবেন সবার সামনে। অ্যান্ড অলসো আপনারা এই ভিডিওতে লাইক করতে বলবেন না। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ফেসবুক পেজটা যদি এখন পর্যন্ত ফলো করে না থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। বাকি আমাদের ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট সেকশনের ভিতরে কমেন্ট করেন, না হলে আমি পিন কমেন্টের ভিতরে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো। আদারওয়াইজ আমরা ফেসবুকটা কানেক্ট করে দিব আমাদের অ্যাবাউটের মধ্যে ইউটিউবের, সেইখানে থেকে আপনারা পাওয়া যাবেন। অ্যান্ড যারা হচ্ছে আমাদের ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলবো যে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন, সেখানে আমরা ইউটিউবটা লিঙ্ক করে দিব, সেখান থেকে আপনারা ইউটিউবটা পাওয়া যাবেন। ওকে, বাকি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নেক্সট কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ প্রেডিকশনের ভিডিও আমরা কালকে পরশুর ভিতরে আপলোড করে দিব, সো সেটা দেখতেও অবশ্যই ভুলবেন না।